মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানির দাম বাড়ার শঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে ক্রেতাদের চাপে অনেক পাম্প মালিক জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে পাম্প মালিক ও ক্রেতারা কি বলছেন? মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে সংঘাতময় পরিস্থিতি, যে সংঘাত চলছে, সেই সংঘাতের পর আসলে এখানে প্রত্যেকটা চট্টগ্রামের বন্দরনগরীর চট্টগ্রামে যেসব তেলের পাম্প কিংবা পেট্রোল পাম্প রয়েছে, এগুলোর প্রত্যেকটিতেই আসলে এখন অনেকগুলোই বন্ধ। তারা দাবি করছেন তারা বন্ধ, তবে যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা বলছেন এগুলোতে তেল রয়েছে, কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে না, ইচ্ছে করে তাদেরকে ঘোরানো হচ্ছে। আমার সামনে যে এখানে পেট্রোল পাম্পটি আছে সেটা মালিককে, ম্যানেজারকে আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলছেন শুক্রবার এবং শনিবার এখানে বিপিসি বা পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে কোনো ধরনের তেল সরবরাহ করে না, কিন্তু বৃহস্পতিবার থেকেই প্রচুর চাপ ছিল, চাপ থাকার কারণে তারা তেল সংগ্রহ করতে পারেননি। তবে আজকে যেহেতু রোববার, ফলে আজকে এখানে নতুন করে বিপিসির পক্ষ থেকে তেল যদি দেয় সেক্ষেত্রে তারা তেল পেলে তারা চালু করবেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। তবে শুক্রবার শনিবার প্রচুর চাপ ছিল। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ফিলিং স্টেশন এখনো পর্যন্ত বন্ধ। তো এখানে যারা তেল সংগ্রহ করতে আসছেন অনেকেই ফিরে যাচ্ছেন। তো আমার সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মোটর সাইকেল যেগুলো, তারা এখানে আছেন। এর বাইরে অন্যান্য গাড়ি যেগুলো তেল দ্বারা চালানো হয় তাদের ড্রাইভাররা আসছেন কিন্তু ফিরে গেছেন। আমি এখানে যারা আছেন তাদের থেকে একটু জানতে চাই, আপনি তেল সংগ্রহের জন্য কি বলছে এখানকার ফিলিং স্টেশনগুলো কি বলছে? ভাই গতকালকে পুরো চিটাগাঙে সব জায়গায় ঘোরা হয়ে গেছে। প্লাস আমার সকাল থেকে রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি পুরো চিটাগাং সব প্রত্যেক পাম্পে গেছি। তো তাদের একটাই কথা, তাদের বলে তেল নেই, কিন্তু তাদের থেকে তেল থাকার পরও আমাদেরকে কি তেল দিচ্ছে না। এভাবে কি আমাদেরকে হয়রানি করাচ্ছে। নিউজে দেখাচ্ছে কি অলরেডি কি আমরা তেল পাচ্ছি, কিন্তু রিয়েলিটি হচ্ছে কি আমরা পাম্প আসার পর আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। আসলে বিপিসির পক্ষ থেকে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু যারা এখানে আসছেন তারা বলছেন যে সীমা নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত সীমায় দেওয়া হচ্ছে। আপনার অভিজ্ঞতাটা কি বলে? আপনি কয়টাতে গেছেন বা কি বলছে? আমি এ পর্যন্ত 11টাতে ঘুরছি, কোনোটাতেই পাই নাই। ভাবছিলাম এখানে পাবো, কারণ এখানে লাস্ট পর্যন্ত সবাইকে 200 টাকার করে হলেও তেল দিছে। এখন বোধহয় এখানেও নাই, পাচ্ছি না কোথাও আপাতত। দাম বেশি চাচ্ছে কিনা বা এরকম কিছু বলছে কিনা? না, এরকম ইফেক্ট কোথাও আমি পাইনি। আপনি এমনি কি করেন বা আপনি না পেলে আপনার কি সমস্যা হবে? না পেলে আমি আজকে কাজ করতে পারবো না। কি কাজ করেন? আমি বন্দরে কাজ করি। আমি হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এর কাজ করি আর কি। মোটরসাইকেল তো লাগে, আমরা তো বন্দরের স্পেস তো অনেক বড়, তো এখানে হেঁটে হেঁটে কাজ করলে একদিনের কাজে 3 দিন লাগবে। তো আমার বাইক থাকলে আমি 3 দিনের কাজটা একদিনে করতে পারতেছি, বা একসাথে একাধিক কন্টেইনার আমি ডেলিভারি করতে পারতেছি। তো একজন যিনি বলছিলেন তিনি বন্দরে কাজ করেন। আসলে বন্দরের অভ্যন্তরে যেসব গাড়ির পারমিশন আছে সেগুলো ছাড়া আসলে কোনো কাজ করা সম্ভব না। তো এরা যারা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর কাজ করেন, বন্দর যেহেতু অনেক বড় জায়গা জুড়ে, সেখানে যেসব মোটরসাইকেলের পাস রয়েছে তারা কাজ করতে পারে, এবং সেখানে পরিবহন ছাড়া আসলে কাজ করা সম্ভব নয়, পায়ে হেঁটে সেখানে যাওয়াও সম্ভব নয়। ফলে এইসব গুরুত্বপূর্ণ কাজের জন্য আসলে এই তেলের প্রয়োজন। তো এখানে প্রণবেশ, আপনি আছেন, সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।